আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা শুনব একজন মহান নারীর কাহিনী। তার নাম বিবি আসিয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি ছিলেন ফেরাউনের স্ত্রী, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নারী। সাহসিকতা, ঈমান ও ধৈর্যের যে দৃষ্টান্ত রেখেছেন তা আমাদের জন্য শিক্ষা। ক্ষমতা, প্রভাব, প্রাসাদ, দাস-দাসী সবকিছু থাকা সত্ত্বেও তিনি আল্লাহর পথে অটল ছিলেন। আসিয়া রাদিয়াল্লাহু আনহা এর পরিচয় ও জীবন শুরু। আসিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন অত্যন্ত সুন্দর, দয়ালু, ধৈর্যশীল ও জ্ঞানী এক নারী। তিনি ফেরাউনের স্ত্রী হলেও তার অন্তরে ছিল আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস। রাজপ্রাসাদে বসবাস করলেও তিনি পৃথিবীর মোহে অন্ধ ছিলেন না, বরং তিনি সত্য ও ন্যায়ের অনুসন্ধানী ছিলেন। ফেরাউন ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসক। তার এক আদেশেই হাজার হাজার মানুষকে হত্যা করা হতো। সে নিজেকে খোদা দাবি করত। তার মুখে ছিল আমি ছাড়া আর কোনো উপাস্য নেই। এই অত্যাচারীর গড়েই ছিলেন আসিয়া রাদিয়াল্লাহু আনহা। কিন্তু তার অন্তরে আলো কখন নিভে যায়নি। নবী মুসা আলাইহিস সালামের যুগ। নবী মুসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল সেই সময়ে যখন ফেরাউন সব বনি ইসরায়েলের ছেলে শিশুদের হত্যা করার হুকুম দিয়েছিল। আল্লাহর হিকমতে নবী মুসা আলাইহিস সালামের মা তাকে একটি ঝুড়িতে করে নদীতে ভাসিয়ে দেন। সেই ঝুড়ি এসে পৌঁছায় ফেরাউনের প্রাসাদের কাছে। আসিয়া রাদিয়াল্লাহু আনহা যখন শিশুটিকে দেখলেন, তার হৃদয় নরম হয়ে গেল। তিনি ফেরাউনকে বললেন, এই শিশুটিকে হত্যা করো না। হতে পারে সে আমাদের জন্য শান্তির উৎস হবে। আমরা তাকে সন্তানরূপে গ্রহণ করব। আল্লাহর কুদরতে ফেরাউন রাজি হয়ে গেল। সেই শিশুটি ছিলেন নবী মুসা আলাইহিস সালাম, অর্থাৎ আসিয়া রাদিয়াল্লাহু আনহাই নবী মুসাকে শৈশবে রক্ষা করেছিলেন। আসিয়ার ঈমান গ্রহণ সময়ের সাথে সাথে মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল হিসাবে দাওয়াত দিলেন। তিনি ফেরাউনকে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করলেন। ফেরাউন রাগান্বিত হলো, কিন্তু আসিয়া রাদিয়াল্লাহু আনহা সত্য চিনে ফেলেছিলেন। তিনি গোপনে ঈমান গ্রহণ করলেন। তিনি বলতেন, আল্লাহ আমার রব, আল্লাহ যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা। তার এই ঈমান লুকানো ছিল না চিরদিন। ফেরাউন খবর পেল, আর শুরু হলো নির্যাতন। ফেরাউনের হুমকি ও নির্যাতন। ফেরাউন আসিয়াকে ডেকে বলল, তুমি কি আমার ছাড়া আরেকজন রবকে মানো? আসিয়া রাদিয়াল্লাহু আনহা দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, হ্যাঁ, আমি সেই আল্লাহকে মানি যিনি সবকিছুর মালিক, যিনি আসমান ও জমিনের খোদা। ফেরাউন ক্ষিপ্ত হলো। সে আদেশ দিল তাকে প্রচণ্ড শাস্তি দেওয়ার। ইতিহাসে বর্ণিত আছে, ফেরাউন আসিয়াকে শিকল দিয়ে বেঁধে রাখল, তার দেহে আঘাত করল। কিন্তু তিনি বললেন, হে আমার প্রভু, আমার জন্য তোমার কাছে জান্নাতে একটি ঘর বানিয়ে দাও, আর আমাকে ফেরাউন ও তার কর্ম থেকে রক্ষা করো। এই দোয়া কোরআনে এসেছে। আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ মুমিনের জন্য ফেরাউনের স্ত্রী দৃষ্টান্ত স্থাপন করেছেন, যখন সে বলেছিল, হে আমার প্রভু, আমার জন্য তোমার নিকট জান্নাতে একটি গৃহ বানিয়ে দাও, এবং আমাকে ফেরাউন ও তার কর্ম থেকে রক্ষা করো, এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দাও। সূরা আত-তাহরিম আয়াত 11। আসিয়ার ধৈর্য ও শাহাদাত। ফেরাউন তাকে পাথরের নিচে ফেলে মৃত্যুদণ্ড দিল, কিন্তু মৃত্যুর মুহূর্তে তিনি হাসছিলেন, কারণ আল্লাহ তার চোখের সামনে জান্নাতের ঘর দেখিয়ে দিয়েছিলেন। তিনি শহীদ হলেন একজন নারী, যিনি পৃথিবীর সমস্ত ঐশ্বর্য ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টি বেছে নিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের শ্রেষ্ঠ নারীদের মধ্যে চারজন হলেন, ১ নম্বর খাদিজা রাদিয়াল্লাহু আনহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী; ২ নম্বর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা; ৩ নম্বর মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা; ৪ নম্বর এবং ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহা। হাদিস সহিহ বুখারী ও মুসলিম। আসিয়ার জীবন থেকে শিক্ষা: ১ নম্বর ঈমানে দৃঢ়তা, সম্পদ, রাজত্ব, প্রভাব কিছুই তাকে আল্লাহর পথে টলাতে পারেনি। ২ নম্বর ধৈর্য, ভয়ঙ্কর শাস্তির মধ্যেও ধৈর্য ধরে দোয়া করেছেন। ৩ নম্বর সাহস, ফেরাউনের মতো জালিমের সামনে আল্লাহর নাম ঘোষণা করেছেন। ৪ নম্বর নারীর মর্যাদা। আসিয়া রাদিয়াল্লাহু আনহা প্রমাণ করেছেন নারীরাও মহান ঈমান ও শাহাদাতের উদাহরণ হতে পারেন। ৫ নম্বর আল্লাহর প্রতি ভরসা। তিনি বলেছিলেন, হে আল্লাহ,
আমার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করেন। সংহার বিবি আসিয়া রাদিয়াল্লাহু আনহা এর জীবন আমাদের শেখায় ঈমান মানে শুধু মুখে বলা নয়, বরং অন্তর ও কাজ দিয়ে প্রমাণ করা। সত্যের পথে অটল থাকতে হলে দুনিয়ার প্রলোভন ছেড়ে দিতে হয়। জালিমের সামনে সত্য বলা সবচেয়ে বড় সাহস। আজকের গল্প আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীর রাজত্ব কিছুই নয়, আসল রাজত্ব হলো জান্নাতের রাজত্ব। আসিয়া রাদিয়াল্লাহু আনহা তার জীবন দিয়ে সেটার প্রমাণ রেখেছেন। শেষ কথা, প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা সবাই আসিয়া রাদিয়াল্লাহু আনহা এর মতো আল্লাহর পথে দৃঢ় হই। দুনিয়ার প্রলোভনে নয়, আখিরাতের সুখের জন্য জীবন গড়ি। আল্লাহ আমাদের সবাইকে ঈমান ও ধৈর্যের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দিন। আমিন। লাইক দিন।